আমার তো এই বাড়িতে বিয়ে হয়েছে, আমাকে অনেকে অনেক প্রশ্ন করে জানো তো, জিজ্ঞাসা করে যে পিসি শাশুড়ি কেন এই বাড়িতে থাকে। কি উত্তর দিই বলো তো সবাইকে? এত ডিস্টার্ব ফ্যামিলি না তোমাদের, ভাবতেই পারিনি আমি। বাবার বন্ধু সংসার চালায়, পিসির বিয়ে হয়ে গেছে, কিন্তু শ্বশুর বাড়ি যায় না, এই বাড়িতেই থাকে। অদ্ভুত। এই শোনো, যদি থেকেও থাকি না, তোমার বাবার বাড়িতে থাকি না, কিংবা তোমার স্বামীর বাড়িতেও থাকি না, আমি থাকি আমার নিজের দাদার বাড়িতে। এই বিষয় না আর একটা কথা তুমি বলবে না। আর তুমি ভেবো না, তুমি একদম ভেবো না যে তুমি আমাকে এই সব কথা বলছো বলে আমি খুব আপসেট হয়ে পড়বো। একদম নয়। আমার বৌদি ভাইয়ের মতো আমি কিন্তু এতটা ভালো মানুষ নই, বুঝেছো? ছি 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 ছি, যে কথা কোনোদিন কেউ সাহস পায়নি বলতে, আজকে তুমি আমার মেয়েকে এই কথা শোনালে। হ্যাঁ, আমার বৌমা পর্যন্ত কোনোদিন এ কথা বলেনি। আমার বৌমা আমার মেয়ের জন্য সর্বস্ব করে। আমার মেয়ে স্কুলে যায়, তার সময় হয় না কাজ করতে। আমার বৌমাকে কোনোদিন বলতে শুনিনি তো আমার মেয়ে এখানে এসে থাকে বলে। আর যার বাড়ি, এটা যার বাড়ি, সেও তো কোনোদিন কিছু বলেনি গো। আর তোমার এত বড় সাহস কি করে হলো যে তুমি এই কথাগুলো বলছো? হ্যাঁ, আসতে না আসতে, দুদিন আসতে না আসতে গাছে উঠে একেবারে এক কাঁদি হয়ে উঠেছো। আরে যে বুবলাই, তুই যে তোর মাকে অপমান করেছিস, হ্যাঁ তোর পিসিকে অপমান করেছিস, তুই কি ভেবেছিস নিজেকে? কি পেয়েছিস? আর তুই কি ভেবেছিস নিজেকে? ইউ আর গোয়িং টু ফার দাদা ভাই, টু ফার। আমার মনে হয় আমরা না ওর সাথে থাকতে পারবো না, জাস্ট থাকতে পারবো না। পারবি না তো, পারবি না তো জানি। আচ্ছা, সংসারের দায়িত্বটা নিতে পারবি তো? তুই নিবি না তো? তোকে ভাবতে হবে না কে সংসারের দায়িত্ব নেবে। ওকে, চুপ করে এবার। তা তো বটেই, মাথা কেন ঘামাবি? নিশ্চিন্তে সংসারের খরচাটা চলে এলেই হলো, তাই না? মাথা ঘামানোর জন্য তো লোক আছে আমাদের বাড়িতে, যে আমাদের মায়ের বিনিময়ে সংসারটা ইজিলি চালিয়ে দেবে। আমার যদি কিছু করার হয় মা, আমার বাড়ির দরজা বন্ধ করার কোনো প্রয়োজন নেই। আমি যে কোনো জায়গায় করতে পারি, যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি মেট্রো করে ইউনিভার্সিটি যাই, আমি মেট্রো থেকেও ঝাঁপ দিতে পারি। কি বলছিস কি তুই? প্লুটো, এসব কি বলছিস তুই? আমি তোমাকে বোঝানোর জন্য বলছি মা, আমার জন্য কোনো পাহাড়ের দরকার নেই। আমি যেটা বলছি তুমি সেটা শোনো, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আর মো, তোকে একটা কথা বলি, আমি খুব ভালো করে বাংলায় জোরে জোরে পরিষ্কার করে বলছি, আমি চাই না তুই এই মুহূর্তে আমার সামনে এসে বসে থাকিস। তোর সঙ্গে আমার ইউনিভার্সিটির বন্ধুত্ব, আর আমি চাই সেটা ইউনিভার্সিটিতেই সীমাবদ্ধ থাক। আমি বাড়ি পর্যন্ত সেটা কোনোভাবে ক্যারি করতে চাই না। আর মিঠি যেটা বলেছে সেটা মিঠির কথা। মিঠি যেটা ভালো ভেবেছে ও সেটা বলেছে, তা নিয়ে মিঠির কোনো কথাও আমি তোর কাছ থেকে শুনতে চাই না। তুই কষ্ট পাচ্ছিস তাই বললাম, সরি রে, আর কখনো বলবো না। আর মিঠি এত বড় একটা অপরাধ করে এখন ক্যারিয়ার নিয়ে মাথা ঘামাচ্ছে। অবশ্য অনেক 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 ব্যাপার আছে, ওর অন্য ব্যাপার আছে। থাক, সেসব কথা তোকে এখন আর বলবো না। কি ব্যাপার আছে? কোনো ব্যাপার নেই, কালকে কি হয়েছে না হয়েছে আমি তোমাকে সবটা বলবো। আমি জানতে চাই না বাবা, আমি সত্যি আর কিচ্ছু জানতে চাই না। আমি শুধু একটু ঘুমোতে চাই। এনাফ! অনেকক্ষণ ধরে আজে বাজে কথা
কিন্তু কেউ তোকে স্পেয়ার করবো না। বুবলাই, তুই যদি আমার নিজের ছেলে হতিস না, তোর পিঠে সপাং সপাং করে বেতের বাড়ি মেরে তোকে বুঝিয়ে দিতাম একজন ভদ্র মহিলাকে অপমান করলে তার কি দাম দিতে হয়। আমি তোদের 1 মাস সময় দিচ্ছি, এই 1 মাসের মধ্যে তুই বাড়ি ছেড়ে দিবি। হ্যাঁ, আমি তোকে কথা দিয়েছি যে আমি 1 সপ্তাহের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবো, আমি চলে যাব। কিন্তু তুইও এই বাড়িতে থাকবি না। তুই এই বাড়িতে থাকলে তোর মাকে তুই শেষ করে দিবি। কিছু এসে যায় না তাতে ওর ওপর না এখন একটা দানব ভর করেছে। এই ছেলেটাকে আমি মানুষ করেছি, একটা জঞ্জাল তৈরি হয়েছে। ছি। নতুন ঠাকুরপো, আমি তোমার কাছে অনুরোধ করছি, ওর কাজের জায়গায় গিয়ে বলো ওর চাকরিটা কেড়ে নিতে। ব্ল্যাকমেল করছো তোমরা আমায়? উনি চাকরি কেড়ে নিলে আমি আর চাকরি পাবো না, আর চাকরি করতে পারবো না কোথাও। আচ্ছা, তোমার এত কোয়ালিটি থাকতে তুমি ওনার চাকরিটা করছোই বা কেন? শোনো, আজই তুমি চাকরি ছাড়ার ব্যবস্থা করবে, নতুন জবের অ্যাপ্লাই করবে অন্য কোথাও। তুমি চাকরি নিয়ে কি বড় বড় কথা বলছো? তুমি চাকরির কি বোঝো? কোনোদিন চাকরি করেছো? একটা চাকরি ছাড়া আর একটা চাকরি পাওয়ার মধ্যে কি তফাৎ সেটা তুমি বোঝো? বোঝো না, এইবার বুঝবে। আমি ওর অফিসে গিয়ে অ্যালিগেশন দেবো ও ওর মাকে অসম্মান করে, মেন্টালি টর্চার করে। এই অ্যালিগেশনে ওর HR যদি ওর চাকরি কেড়ে নেয়, তখন সেই অ্যালিগেশন নিয়ে ও আর কোথাও চাকরি পাবে? তার মানে তুমি প্রতিশোধ নেবে, তাই তো? নেওয়াই উচিত। তুই যখন আমার মায়ের সম্পর্কে এই ধরনের কথা বলতে পারিস, নতুন কাকু সম্পর্কে এই ধরনের কথা বলতে পারিস, তখন তোর চাকরি কেড়ে নেওয়াই উচিত দাদাভাই। ভেবেছিলাম আর কখনো তোর সঙ্গে কথা বলবো না, কিন্তু তুই যেই নোংরামো করছিস, যে পর্যায়ে নেমেছিস, তোর জন্য তো লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। তুই তো বলবি এটা, আমি তোকে অ্যাডভাইস দেবো, আগে নিজের কেচ্ছাটা কন্ট্রোল কর, ওকে? আজকে প্লুটোর যেটা হয়েছে না, তোর জন্য হয়েছে। আমার অনন্যা আন্টির সঙ্গে কথা হয়েছে। খবরদার, অন্য কারোর রেফারেন্স টেনে তুমি এখানে কথা বলবে না। নিজের চরকায় তেল দাও। এই বাড়ির কারুর ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। 1 মিনিট, আপনি বলার কে? আমি তোমার স্বামীর দণ্ডমুণ্ডের কর্তা। ও যে বাড়িতে থাকে, অন্য কোথাও যদি সেই রকম অ্যারেঞ্জমেন্টে, সেই রকম পরিবেশে, সেরকম সার্ভিসে পেত, তাকে কত টাকা সার্ভিস ট্যাক্স দিতে হতো, কত টাকা পে করতে হতো, তোমার কোনো ধারণা আছে? যদি না ধারণা থাকে, গিয়ে জেনে নাও, তারপর আমায় কথাটা বলতে এসো। ওর চাকরি গেলে ও তোমায় কি খাওয়ায়, কোথায় নিয়ে গিয়ে রাখে, আমি সেটা দেখতে চাই। ওকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি, ভালোবাসি, আর অত খারাপ নই। মুখে যাই বলি না কেন, এরকম কিছু করতে পারবো না, ইচ্ছে থাকলেও পারবো না। তাই এখনো বলছি, সাবধান হও, একটু সমঝে যাও। বাবা, আমি আজ থেকে একটু নতুন শুরু করতে চাই। আমি তো সেটাই চাই প্লুটো, সেই জন্যই তোকে এত কথা বলছি আমি। প্লুটো শোন না, তুই আর ওই ঘাটটায় পড়িস না প্লিজ। আমি কোনোদিন কোনো গাড্ডায় পড়িনি মা। তুমি যেটাকে গাড্ডা বলছো, সেটা আমার কাছে গাড্ডা নয়, আজও নয়। কিন্তু তবু বলছি বাবা, আজ থেকে আমি একটা নতুন জীবন শুরু করতে চাই। প্লিজ হেল্প মি। আমি তো তোকে হেল্প করতে চাইছি, কিন্তু এই বাড়িটার মধ্যে যদি আর একটা অবুঝ মানুষ থাকে, একটা ইনসেন্সিবল মানুষ থাকে, তার হাত থেকে তোকে কি করে যে বাঁচাবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমার সম্পর্কে খারাপ কথাগুলো বলতে তোমার ভালো লাগছে না? খারাপ কাজগুলো যখন করো তখন তোমার খারাপ লাগে, তাহলে আমার বলতে খারাপ লাগবে কেন? এখন তোমরা দয়া করে ঘর থেকে বেরো, ওকে একটু একা থাকতে দাও। প্লুটো, আমি কি তোর পাশে 1/2 ঘন্টা একটু বসে যেতে পারি? না পারো না। চিরসখা হে